এমন কসরতই বলে দিচ্ছে এই খাবারটি কতটা পছন্দের। যারা খাচ্ছেন স্বাদের এক চিলতেও ছাড়তে নারাজ। আলু ও মাংসের এমন রসায়ন যেখানে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা প্রায় মুশকিল। বগুড়ার আলুর ঘাটির অনন্য স্বাদ ভোজন রসিকদের করে মাতোয়ারা। খুব ভালো লেগেছে, খুবই মজা, সেই স্বাদ। বগুড়া সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মাংস আলুঘাটি শুধু জনপ্রিয়ই নয়, যেন আবেগের আরেক নাম। এক সময় আগে মাছ দিয়ে আলুঘাটি হলেও গত কয়েক বছরে মাংস দিয়ে আলুঘাটি ভোজন রসিকদের মন জয় করে নিয়েছে। এমন কথা প্রচলিত আছে যে একবার এই মাংসের আলুঘাটি খেয়েছে তাকে বারবার পদটি খেতেই হবে। আলুঘাটি রান্নায় বিভিন্ন পদের মশলা ব্যবহার করা হলেও বগুড়ার মাটিতে উৎপাদিত আলু, মরিচ আর মাংসের অদ্ভুত ব্যবহার আলুঘাটি স্বাদের মূল রহস্য। মাংসের সঙ্গে অত্যন্ত ভালো, সেই কারণে বগুড়ার আলু এবং বগুড়ার লাল মাংসের সঙ্গে অত্যন্ত ভালো। বগুড়ার নানা সামাজিক অনুষ্ঠান যেন আলুঘাটি ছাড়া চলেই না। বিশেষ করে জিয়াফতের হাজার হাজার মানুষ একসঙ্গে বসে সাদা ভাত আর আলুঘাটির তৃপ্তি নেন। এভাবেই আলুঘাটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের রসনার এক বিশেষ অংশ। খেলাম বগুড়ার আলুঘাটি, মনে হচ্ছে যে বগুড়া বসেই আলুঘাটি খেলাম। রাজধানীর কারওয়ান বাজারে বগুড়া জার্নালিস্ট ফোরামের আয়োজনে হ্যালের প্রশ্না নামে ঢাকাস্থ বগুড়া সাংবাদিকদের এক মিলন মেলা ও আলুঘাটি খাবার আয়োজন করা হয়। এখানে খেতে আসা ভোজন রসিকরা জানালেন আলুঘাটি নিয়ে তাদের আবেগ। অনেক মজা হয়েছে, খুবই টেস্ট। আমরা তো সচরাচরই এইসব খাবার রান্না করে খাই। পর্তুগিজ নাবিকদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে প্রথম আলু আসে, আর শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশদের উদ্যোগে ভারতীয় উপমহাদেশে আলুর চাষ শুরু হয়। আর এখন সেই আলু বাঙালির রসনার নিত্য সঙ্গী।